হরে কৃষ্ণ। কালো তুলসী না সাদা তুলসী, কোন তুলসী গোবিন্দ সেবায় লাগে এবং ভগবানের অত্যন্ত প্রিয় সাদা তুলসী না কালো তুলসী, আমরা এ সকল বিষয় নিয়ে আজকে জানতে চলেছি। ওং বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতই নমো নমঃ। এই মন্ত্রটির অর্থ হলো, হে বৃন্দা দেবী, যিনি কেশবের অত্যন্ত প্রিয়, বিষ্ণু ভক্তি প্রদানকারিণী, সেই বৃন্দা দেবীকে আমি প্রণাম জানাই। আমরা দু ধরনের তুলসী বৃক্ষ দেখতে পাই। এক হচ্ছে সাদা তুলসী, যেটাকে আমরা রাধা তুলসীও বলে থাকি, আর এক হচ্ছে কালো তুলসী, যেটাকে আমরা কৃষ্ণ তুলসীও বলে থাকি। তো এই কৃষ্ণ তুলসী নিয়ে মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন আছে যে কোন তুলসী পাতা ভগবানের অত্যন্ত প্রিয় এবং কোন তুলসী গোবিন্দ সেবায় লাগে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই তুলসী বৃক্ষের মূলেই সমস্ত তীর্থ অবস্থান করে। এছাড়াও বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, যাকে ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করা একেবারেই সম্ভব নয়। গোবিন্দের পূজা, ভোগ নিবেদন, ব্রত আমরা যাই করি না কেন, সেখানে যদি তুলসী পত্রের ব্যবহার না করি, তাহলে কিন্তু হাজার বার যদি আমরা ভগবানকে নিবেদন করি, সেই খাবার অর্থাৎ সেই ভোগ কিন্তু ভগবান কখনো গ্রহণ করবেন না। যে গৃহে বৃন্দা দেবীর অবস্থান, সেখানে অবশ্যই জানবেন শ্রীহরি সহ সকল দেবদেবতারা সেই গৃহে অবস্থান করে। এবং বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, যদি কোনো গৃহে তুলসী বৃক্ষ না থাকে, তাহলে সেই গৃহ শ্মশান বলে জানবে এবং সেখানে সর্বদাই অমঙ্গলজনক কিছু ঘটতে থাকে এবং সেটা হয় অপবিত্র। এই জন্যই বলা হয়ে থাকে, যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থান করে সেই গৃহ হয়ে যায় বৃন্দাবন। এবার প্রশ্ন হচ্ছে, এই কৃষ্ণ তুলসী বা হরিৎ বর্ণ তুলসী ভগবানের সেবায় বা গোবিন্দের সেবায় লাগে কিনা। তো এই বিষয়ে বিষ্ণু রহস্য এবং হরিভক্তি বিলাসে উল্লেখ করা হয়েছে। কৃষ্ণা বি অপথ্য বাহ কৃষ্ণা তুলসী কৃষ্ণ বল্লভা সীতা বি অপথ্য বা কৃষ্ণ দ্বাদশী বল্লভ হরে তাবৎ গর্জন্তি রত্নাদি কৌস্তভ আদিন্য হনিশম যাবন্য প্রাপ্যতে কৃষ্ণ তুলসী পত্র মঞ্জুরি। অর্থাৎ কৃষ্ণ বর্ণ বা হরিৎ বর্ণ সকল তুলসী শ্রীকৃষ্ণের বল্লভা এবং কৃষ্ণ পক্ষিয়া বা শুক্ল পক্ষিয়া উভয়বিধ দ্বাদশী তিথি শ্রীহরির অতিশয় প্রিয়া। যাবৎকাল পর্যন্ত কালো তুলসী বা মঞ্জুরি না পাওয়া যায়, সেই পর্যন্তই কৌস্তভাদি রত্নগুলি গর্ব প্রকাশ করিতে পারে, অর্থাৎ তুলসীর কাছে তাহারা হীনপ্রভ হইয়া যায়। অর্থাৎ কৃষ্ণ তুলসী এবং সাদা তুলসী ভগবানের সেবায় আদেও লাগে কিনা তার প্রমাণ পেয়ে গেলেন। যে স্থানে কৃষ্ণ তুলসী এবং এই সাদা তুলসী অবস্থান করে, সেখানে কোনো প্রকার এই যে রত্ন গর্ভাদির মতো কোনো প্রকার রাক্ষস দানবেরা উপস্থিত থাকতে পারে না। তারা কিন্তু এই বৃন্দা দেবীর উপস্থিতিতেই সেই স্থান থেকে তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যায়, আর সেই দস্যুদের শক্তিও কম হয়ে যায়। এবার বলি, এই রাধা তুলসী ও কৃষ্ণ তুলসীর মধ্যে কোন তুলসী ভগবানের শ্রীচরণে দিলে ভগবান বেশি খুশি হয়? উত্তরটা হচ্ছে, উভয় তুলসী ভগবানের অতিশয় প্রিয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী সাদা তুলসী ভগবানের একটু বেশি প্রিয়। এ বিষয়ে পদ্মপুরাণে কি বলছে আমরা একটু দেখে নিই। তুলসী কৃষ্ণ গৌরভা তয়ভ্য অর্চ জনার্দনম নরো জাতি তনুং ত্যক্তা বৈষ্ণবীং শাশ্বতীং গতিম। অর্থাৎ যিনি কৃষ্ণ বর্ণ ও গৌর বর্ণ তুলসীপত্র দ্বারা ভগবান শ্রী জনার্দনের অর্চনা করেন, সেই মানব দেহত্যাগের পর শাশ্বত বৈকুণ্ঠ ধামে গমন করেন। তাহলে বুঝলেন কৃষ্ণ তুলসী ও রাধা তুলসীর প্রকৃত মহিমা কি। আরো বলা হয়েছে হরিভক্তি বিলাসে এবং শ্রী বিষ্ণু রহস্যে, কৃষ্ণং কৃষ্ণ তুলস্যাহি যো ভক্তা পূজয়েন নর স্বজাতি ভুবনাং শ্রুভ্রং যত্র বিষ্ণু শ্রিয়া সহ। অর্থাৎ যিনি কৃষ্ণ বর্ণ তুলসী দ্বারা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের অর্চনা করেন, লক্ষ্মী সহ বিষ্ণু যেই ধামে বিরাজ করেন, সেই ধামে তার গতি হয়। কেউ যদি একটি মাত্র তুলসী পত্র শ্রীহরির চরণে অর্পণ করেন, তাহলে একটি মাত্র তুলসী পত্র অর্পণ করার ফলে ভগবান যে পরিমাণ খুশি হয়, ভগবানের প্রিয় পুষ্পের থেকেও বেশি খুশি হয়ে থাকে। এই কারণের জন্য তুলসী পত্র আমাদের সর্বদাই কিন্তু ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে, একটি মাত্র হলেও। তুলসী পত্র কিন্তু কখনো বাসি হয় না, কখনো শুকিয়ে যায় না। তুলসী পত্র ছাড়া কিন্তু কোনো পূজাও হয় না। শুধুমাত্র যদি আমরা ভগবানের শ্রীচরণে একটি মাত্র তুলসী পাতাও অর্পণ করি, তাহলে ভগবান সহিত সকল দেবতারাও কিন্তু সন্তুষ্ট হয়ে যায়।
ঠিক যেরকম একটি গাছের গোড়ায় জল দেওয়ার ফলে সেই গাছটি পরিপূর্ণ হয়ে ওঠে, সতেজ হয়ে থাকে, তেমনি কিন্তু শ্রীহরির সাথে দেবতারাও সন্তুষ্ট হয়ে থাকেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, যিনি তুলসী পাতা লইয়া ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পূজা করেন, তাহার দেব, অসুর ও নর প্রভৃতি সকলের পূজা করা হয়। অর্থাৎ গাছের মূলে জল দেওয়ার মতো বিশ্বমূল শ্রীকৃষ্ণের পূজায় সকলের প্রীত হন। তবে হ্যাঁ, তুলসী পাতা চয়নের ক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রবিবার, একাদশী, দ্বাদশী, এগুলোতে কিন্তু কোনোদিনও তুলসী পাতা চয়ন করা যাবে না, তাহলে কিন্তু মহাপাপ হয়ে যাবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন একাদশী বা দ্বাদশীর আগের দিন, অর্থাৎ একাদশীর যখন তিথি না লাগে তখনই কিন্তু তুলসী পাতা তুলে রাখার চেষ্টা করবেন। এছাড়াও যেগুলি মানতে হবে, স্নান না করে কিন্তু কখনোই তুলসী পাতা চয়ন করা যাবে না। আর অবশ্যই কিন্তু দুপুর 12টার আগে তুলসী পাতা চয়ন, তুলসী জলদান, সমস্ত কর্মাদি কিন্তু করে নিতে হবে। তো তুলসী জলদান মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই মন্ত্রটি জপ করে তুলসী তলায় অবশ্যই আপনারা জলদান করবেন, তাহলে কিন্তু অশেষ অশেষ কৃপা লাভ করা যাবে তুলসী মহারানীর। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর তুলসী মহারানী বা বৃন্দা দেবী সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে আরো থেকে থাকে, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ করার আগে সকলে মিলে একবার বলুন, জয় বৃন্দা দেবী কি জয়, হরি বল, হরে কৃষ্ণ।